পরে ওইটা বলতেছে যে আইবিএম টা মানে আপডেটেড ফাইল ডাউনলোড দিলে তারপরে ওইটা রান হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যারা আমার সাথে দেখা করতে পারবে তারা হয়তোবা আমার সাথে কালকে দেখা করবে, সমস্যা নেই। আর আমি এখন এরপরেও দেখা দিচ্ছি একবার ইনস্টলেশনটা, ঠিক আছে? আমাদের আসলে এরকম একটা ফোল্ডার ছিল, ওটা এক্সট্রাক্ট করলে দুটো ফোল্ডার পাওয়া যায়, এরকম একটা ফোল্ডার হবে আর আরেকটা হচ্ছে যে ডাটার একটা ফাইল আছে, ফোল্ডার আছে। তো আমি যদি এখানে যাই, এই যে ArcGIS Pro একটা ফাইল আছে, এত এত ফাইল কিন্তু ওখানে নাই। যে ArcGIS Pro একটা ফোল্ডার আছে, এখানে এসে এখানে ফাইল আছে মেনলি দুইটা, ArcGIS আর এটা, ঠিক আছে? তো সবার প্রথমে আমার এটা ইনস্টল করতে হবে। আর নিয়ম হলো কোনো কিছু ইনস্টল করার আগে রিডমি ফাইলটা ওপেন করো, যদিও এখানে রিডমিতে কিছু নাই। আমি আগে এই যে এটা ওপেন করব, রাইট বাটনে যে ওপেন করব, ঠিক আছে? এটা আমি ইনস্টল করব, এটা আমি ইনস্টল করব। আমার পারমিশন চাইবে, ইয়েস নো, তারপর ইনস্টল হবে, ঠিক আছে? আমি এই ভিডিওটা আলাদা করে দিয়ে দিব, ঠিক আছে? সবাই এটা ফলো করবে। এই ফোল্ডারে যে প্রথমে আমি রান টাইম, ডেস্কটপ রান টাইমটা ইনস্টল করলাম, ঠিক আছে? এই যে নিলয় এবং কান্তা, তোমাদের যে সমস্যাটা হচ্ছে, তোমরা আমার মনে হয় এটা প্রথমে ইনস্টল করো নাই, ঠিক আছে? এটার জন্য সমস্যা হয়েছে। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম, তাহলে আমার এটা ইনস্টল হয়ে গেল। এরপরে আমি সরাসরি যাবো ArcGIS Pro, এটাকে ওপেন করবো। এটা ওপেন করলে আমার একটু সময় নিবে। সময় বেশি নিচ্ছে অনেকটা। ভিডিও রেকর্ড চলতেছে তো। তো কিন্তু মিনটাইম আমি এটা দেখাতে পারি, সেটা হচ্ছে যে এটা ওপেন করার পর যেটা আসবে সেটা হলো এই যেটা আমি ওপেন করলাম। ওপেন করলে আমার ফার্স্ট উইন্ডো আসবে হলো যে ডেস্টিনেশন ফোল্ডার ফর ফাইল, ঠিক আছে? দেখি ডেস্টিনেশন ফোল্ডার ফর ফাইলস, ঠিক আছে? এই যে আসছে, চলে আসছে, ঠিক আছে? তো ডেস্টিনেশন ফোল্ডার ফর ফাইলস এটা আসছে। এখানে তো স্ট্রেট ফরওয়ার্ড ছিল এটা, ঠিক আছে? ডেস্টিনেশন ফোল্ডার। এখন এটা আমি নেক্সট করব। এটা কথা যাচ্ছে ডকুমেন্টস এবং ArcGIS Pro 3.1, এটা আমি নেক্সট করব। নেক্সট। তো আমার আসলে সব ফাইল আছে এটা। তো নেক্সট হলে এটা সব এক্সট্রাক্ট করব, ঠিক আছে? সবকিছু এক্সট্রাক্ট করার পর এখানে কিন্তু এটা এক্সট্রাক্ট হচ্ছে। এইটা প্রথমবার যখন আমি স্টার্ট করলাম তখন এটা টিক থাকবে, লঞ্চ দ্য সেট আপ প্রোগ্রাম, তাহলে আমি ক্লোজ দিব, কিন্তু এটা টিকটা থাকবে। দ্বিতীয়বারের টিকটা থাকবে না। প্রথমবার আমি লঞ্চ দ্য সেট আপ প্রোগ্রাম টিক দিলাম, থাকবে। এরপরে হচ্ছে একটু পরে আমার সেট আপ প্রোগ্রামটা রান হবে দ্বিতীয় ধাপে, ঠিক আছে? এই যে রান হচ্ছে। আমার যেহেতু সেট আপ করা আছে, সে আমাকে বলতেছে যে আমি রিমুভ করতে চাই নাকি রিপেয়ার করতে চাই। অন্য ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো যে এই ধরনের উইন্ডো আসবে, ঠিক আছে? প্রথম ছবিটা দেখি, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই এই ছবিটা আসবে। এটার পরে আমি নেক্সট করব, নেক্সট করে এই যে এটা আসবে। এরপরে আমি নেক্সট করব, অ্যাকসেপ্ট করব, লাইসেন্স অ্যাকসেপ্ট করে আবার নেক্সট করব। এখানে দেব এনিওয়ান হু ইউজেস কম্পিউটার, নেক্সট। এরপরে
আমার লোকেশন চাই, আমি লোকেশন সিলেক্ট করে দিতে পারি। এরপরে নেক্সট করব, রেডি টু ইনস্টল, এখান থেকে টিক তুলে দিব। ঠিক আছে, দিয়ে ইনস্টল করব। সময় নেবে, সময় নিয়ে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর যখন ইনস্টল কমপ্লিট হবে তখন এরকম একটা উইন্ডো আসবে, ArcGIS Pro হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, এবং এটা হচ্ছে যে ক্লিক দ্য ফিনিশ বাটন টু এক্সিট দ্য ইনস্টলেশন। এখানে অবশ্যই আমার টিক তুলে নিতে হবে, দিয়ে আমি ফিনিশ করে দেব, তাহলে এটা আমার ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এটা আমার ক্লোজ হয়ে গেল। এরপরে আমি যদি এখানে রিপেয়ার দিই তাহলে সেম জিনিস ঘটবে। তাহলে আমার 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 এই ধাপটা দেখার পর আমার ইনস্টলেশন হয়ে গেল। ঠিক আছে, আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন হলো আমার ট্র্যাক করার যে কাজটা। এই যে মনে করেন এরকম আসছে, আমি টিকটা তুলে দিয়ে আমি ফিনিশ করে দিই। ঠিক আছে, তাহলে এখন হয়ে গেল। এখন আমার ট্র্যাক করার যে ব্যাপারটা, আমি ব্যাক করব। ব্যাক করে এখানে একটা ফোল্ডার আছে, আপনাদের এত ফোল্ডার থাকবে না, আপনাদের দুইটা ফোল্ডার থাকবে, এটা আর এটা, এই দুইটা ফোল্ডার থাকবে। ঠিক আছে, তো এই ফোল্ডারে ঢুকলে আমার একটা ট্র্যাক পেজে এখানে একটা ফাইল আছে AF4DL। ঠিক আছে, এই ফাইলটাকে আমি রাইট বাটনে যে কপি করে নেব, কপি করে নিলাম। ঠিক আছে, এরপর স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যে আমার, যদি আমি নতুন ইনস্টল করি তাহলে আমার ArcGIS Pro-টা এখানেই থাকবে, আর না থাকলে আমি সার্চ দেব। স্টার্ট মেনু ওপেন করে এখানে যে যদি ArcGIS লিখি তাহলে এইভাবে আসবে, এইভাবে আসবে। ঠিক আছে, এটাকে রাইট বাটন রাইট বাটনে যে ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন হলে আমার একটা লোকেশন আসবে এখানে, স্টার্ট মেনুর একটা লোকেশন। এটা কিন্তু শর্টকাট। তাহলে একবার আমি লোকেশন বের করলাম, এই শর্টকাট থেকে আবার রাইট বাটনে ক্লিক করে আরেকবার দিব ওপেন ফাইল লোকেশন, তাহলে আমার মেইন যে লোকেশন আসলে, এই লোকেশনটা কিন্তু আমার স্লাইডে দেওয়া আছে। এই লোকেশনটা আমার স্লাইডে দেওয়া আছে। যেমন আমি যদি দেখাই, এই যে আমি একটা কপি করলাম, এরপরে হচ্ছে যে এই যে ওপেন ফোল্ডার করলাম। বাই ডিফল্ট দ্য লোকেশন উইল বি সি প্রোগ্রাম ফাইলস ArcGIS Pro B। তো আমি যদি ওইভাবে খুঁজে আমার ঝামেলা মনে হয়, আমি সরাসরি এইটাতে চলে যাব। যদি ইনস্টলেশনের সময় আমি যদি এই লোকেশনটা চেঞ্জ না করি, ঠিক আছে, যেটা বাই ডিফল্ট ছিল সেটা, তাহলে এই লোকেশনে আমি চলে গেলাম। এই লোকেশনে চলে গেলে পরে আমার এটা আসলো। এখন ওই যে আমি আগে কপি করছিলাম ওটাকে রাইট বাটনে দিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে রিপ্লেস করতে বলবে, আমি রিপ্লেস করব। পেস্ট হয়ে গেল, আমার কাজ শেষ। ঠিক আছে, আমার কাজ শেষ। আমি এখন my PC is ready to run ArcGIS Pro। শর্ত হলো ইনস্টল শুরু করার সময় ইন্টারনেটটা অফ করে, ট্র্যাক হওয়ার পর তারপর ইন্টারনেটটা চালু করবে। ঠিক আছে, আর কোনো ধরনের সাইন ইন করার দরকার নেই। এই যে আমার ArcGIS Pro চলে আসছে, কোনো ধরনের আপডেট দেওয়ার দরকার নেই। এই হলো আমার ArcGIS Pro। ঠিক আছে, এখন ArcGIS Pro আমাদের চলে আসলো। জাস্ট একটু দেখি, এখানে হলো যে আমার একটা হোম, ফার্স্ট রান করলাম, এটা আসবে, এটা হোম। এটা হচ্ছে যে প্রজেক্ট ওপেন করার অপশন, ম্যাপ, ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে যে বিভিন্ন ফাইল ম্যানেজার একটা আসবে আর কি। এখানে গ্লোবাল থিম, লোকাল থিম, যারা হচ্ছে যে 3D নিয়ে কাজ করে তাদের জন্য এটা, আপাতত আমাদের এটা লাগবে। আমরা যাবো হলো ম্যাপে। ম্যাপে গেলে আমার একটা ক্রিয়েট নিউ প্রজেক্টের একটা অপশন আসবে, লোকেশন দিতে হবে। তো আমার নিউ প্রজেক্টের নাম দিলাম +1, ওকে দিলাম, তাহলে আমার প্রজেক্ট ওপেন হয়ে গেল। আর ভিজিএস প্রোতে প্রজেক্ট ছাড়া কোনো কাজ করা যাবে না, সুতরাং প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। সুতরাং আমার সবসময় প্রজেক্ট, একটা নতুন প্রজেক্ট খুলে তারপরে কাজ শুরু করতে হবে এবং পরবর্তীতে ওই প্রজেক্টটা সেভ করে রাখতে হবে এবং আবার আমি
পরবর্তী ওটাতে কাজ করার জন্য আবার ওই পেজে ওপেন করে কাজ করতে হবে। তো এখানে বাই ডিফল্ট আমার একটা উইন্ডো আসলো, এটা হচ্ছে যে ইনসার্ট বাটনের থেকে একটা উইন্ডো আসবে আর কি। এইটা হলো আমার ArcGIS এর ইয়ে মেইন যে ইন্টারফেস সেটা। এখানে বাম পাশে যেটা আছে এটা হলো কন্টেন্ট ট্যাব, এখানে আমাদের সব ধরনের কন্টেন্ট গুলো দেখাবে। এইগুলোকে বলা হচ্ছে রিবন। এই রিবন ম্যাপ, ইনসার্ট, অ্যানালাইসিস, ভিউ, ঠিক আছে, এই জিনিসগুলো হলো রিবন। এগুলোতে বিভিন্ন টুলস দেওয়া আছে, বিভিন্ন রিবনের আন্ডারে সাবঅর্ডিনেটে অনেক ধরনের টুলস দেওয়া আছে, এটা হলো রিবন, ঠিক আছে। এইটা হলো ভিউইং এরিয়া, মেইন ম্যাপ যে দেখাবে সেই ম্যাপের। এখানে বাই ডিফল্ট একটা বেস ম্যাপ, আমি একটু আগে বললাম যে বেস ম্যাপ কি জিনিস, এই যে এগুলো হলো বেস ম্যাপ, রেফারেন্স হিসেবে থাকে। তো এখানে বাই ডিফল্ট একটা ম্যাপ আছে। এখন এই যে এই ম্যাপটা যে আমরা দেখছি এটা কিন্তু চ্যাপ্টা, তাই না? কিছু কিছু ম্যাপ দেখা যায় অন্য সাইড। হ্যাঁ, তো এটা হলো আমার এখন এখানে যদি আমি ডাটা আনতে চাই তো এখানে যে আমার এখানে দেখাচ্ছে অ্যাড ডাটা বাটনটা, এখানে যাদের স্ক্রিন একটু আরো চওড়া তাদের ক্ষেত্রে দেখাবে অ্যাড ডাটা লেখাটা আসবে, এই যে প্লাস বাটন, এখান থেকে আমরা ডাটা অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা হলো বেস ম্যাপের, বেস ম্যাপ কোন ধরনের বেস ম্যাপ। আমরা যদি পাওয়ার পয়েন্টে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। এক নাম্বার এটা হলো রিবন পুরোটাই, দুই নাম্বারটা হলো ম্যাপ ভিউ, যে এই যে এরিয়াটা ম্যাপ ভিউ। তারপরে কন্টেন্ট প্যান, এখানে যত ধরনের আমার ডেটা ফাইল আছে সেটা দেখা যাবে এখানে। টেবিল ভিউ, অ্যাট্রিবিউট টেবিল নিয়ে আমরা কালকে নেক্সট ক্লাসে কথা বলবো, এখানে টেবিল ভিউ এটা আছে। এটা হলো ক্যাটালগ প্যান, পাশে এটা হলো ক্যাটালগ প্যান, ঠিক আছে। তো এখানে রিবনের ক্ষেত্রে এই যে এই জিনিসগুলোকে বলা হয় ট্যাব, ছোট ছোট জিনিসগুলোকে বলা হচ্ছে ট্যাব। হুম, আর এগুলো হলো গ্রুপ, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই পুরোটা, এগুলো হলো গ্রুপ। আর এখানে একটা প্রজেক্ট মেনু আছে, আমি যদি দেখি এই যে এখানে প্রজেক্ট, এখানে ক্লিক করলে আমার প্রজেক্টের মেনু চলে আসে। বিভিন্ন বিভিন্ন অপশন, সেট প্রজেক্ট, তারপরে হচ্ছে যে ওপেন প্রজেক্ট, হ্যাঁ, তারপরে অপশন, প্যাকেজ ম্যানেজার, এডিটিং ম্যানেজার, আর হচ্ছে তো এটা হলো প্রজেক্ট মেনু, আর এগুলো হলো সব রিবন ট্যাগ, আর এগুলো হলো গ্রুপ, এগুলো হলো বিভিন্ন ধরনের অপশন। এগুলো যেমন আমি অ্যানালাইসিস অপশনে আসলে এখানে আমার টুলস আছে, অনেক টুলস আছে, সুইটেবিলিটি মডেলার, ভিজিবল, জিও স্ট্যাটিস্টিক, ওয়েদার, অনেক কিছু আছে, রেস্টার ফাংশন, তো লট অফ টুলস এর। তো মেনলি হচ্ছে এটা হলো আমার ম্যাপ ভিউ। আর এই ম্যাপের কাজ কমপ্লিট হয়ে গেলে এই যে লেআউটের ব্যাপার আছে, এই যে লেআউট, আমি একটা পেজ নিব, এরপর এটা নিব। এখন আমার এটা লেআউট ভিউতে চলে আসে। এখন আমার একটা নতুন অপশন আসছে লেআউট, এই যে লেআউট, এটা কিন্তু ম্যাপে গেলে তখন ম্যাপ অপশন থাকে, লেআউটে গেলে লেআউট, ঠিক আছে। তো একটা লেআউটে একাধিক ম্যাপ থাকতে পারে, একটা লেআউটে অনেক ধরনের ম্যাপ থাকতে পারে, এটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ইন্টারফেস। এখন ইনস্টলেশন নিয়ে অনেকের প্রবলেম হতে পারে, আমি তো আসলে বললাম আমরা যদি পরে হচ্ছে যে প্রজেক্ট সেভ করতে চাই, প্রজেক্টে যায় সেভ প্রজেক্ট, অথবা আমার কেটে দেওয়ার আগে, কেটে দেওয়ার সময় হচ্ছে যে এখানে বলছে যে সেভ করবো কিনা আর সেভ করবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ম্যাপ কখনো ক্লোজ করে দেওয়া যাবে না। ক্লোজ করলে কোনো উইদাউট ওয়ার্নিং সে ম্যাপ চলে যাবে। আমি অনেকগুলো কাজ করে যদি ভুল করে ক্লোজ করে দেই চলে যাবে, কারণ ম্যাপ, এখানে ম্যাপ আলাদা, লেআউট আলাদা। নতুন একটা ম্যাপ যদি নেই আমি, অবশ্যই এই ম্যাপটা আমি কখনো ক্লোজ করবো না। প্রজেক্ট যদি সেভ করে দিই সেটা অন্য ব্যাপার, প্রজেক্ট সেভ করার আগে যদি আমি ম্যাপ ক্লোজ করে দিই তাহলে ম্যাপ চলে যাবে, ওটাকে আর আমি আনতে পারবো না, হারাই যাবে সেটা। এটা একটু খেয়াল থাকতে হবে। তাহলে এই হলো ম্যাপ আর এই হলো লেআউট।
এখন লেআউটের যে আমার যে অপশন গুলো আছে, এই অপশন গুলো আমরা নিজেরা একটু এক্সপ্লোর করতে হবে। আজকে তো মনে হয় 10টা বেজে গেছে, নাকি আমি একটু দেখাই দেবো ইন্টারফেসটা? কি বলেন? অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু। ভাইয়া আগামী দিন। নেক্সট ডে, ঠিক আছে। তাহলে আজকে ইনস্টলেশন পর্যন্ত আমরা দেখলাম। আমাদের আহ, আজকে মানে টার্গেট এতটুকুই ছিল। ইনস্টলেশন এবং ইন্টারফেস সম্পর্কে একটু হালকা আইডিয়া দিছি। আমরা নেক্সট দিন মানে ম্যাপিং এ যাবো আর কি, ঠিক আছে। আর নেক্সট দিন আমরা আসলে যে আহ, মিঠু ভাই যেটা বললো, নেক্সট দিন আমাদের হবে স্পেশাল ডেটা টাইপস নিয়ে কাজ করবো, কথা বলবো। তো আহ, এই ডেটা টাইপে তখন আমরা পাবো আর কি বিভিন্ন বিভিন্ন ভিক্টর আবার কোথাও কোথাও আছে এই কথাবার্তাগুলো পাবো, ঠিক আছে। তাহলে আজকে আমার মনে হয় এতটুকু। শেষ করার আগে কারো কোনো প্রশ্ন বা কোনো কোয়েরিজ আছে কিনা? কারো কোনো প্রশ্ন বা কোয়েরিজ আছে কিনা?